আপনারা মারবেন, আমাকে থাপ্পড় মারবেন, আমি তো আপনার ভাই, ছোট ভাই, বলবেন তুই এটা না এটা কর, সে জায়গাটা আমি তৈরি করে নিয়েছি। যে পরিকল্পনা আপনারা দিবেন ওইটাই আমাদের ইশতেহার। ওই দিন থেকে আমাদের কর্মপ্রণালী শুরু হবে। পাস করার পরে এজিএম এর দিন আমি নিজে বরখাস্ত দিয়ে আমি চলে যাব। আজকে যে লোকগুলো এখানে আছে সে লোকগুলোকে প্রত্যেকটা মানুষকে আপনার অ্যাসোসিয়েশনের জন্য দরকার। শুধু একটা বার পরীক্ষা করে দেখেন দরকার কি দরকার না। আপনারা 2 বছর, সামনে 2 বছর আপনারা নিজেরা টের পাবেন। আর আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের আমার বোনদের ভাই। আমি আপনাদের কাছে আমি ছোট মানুষ ভাই, আমি অনেক বড় কিছু না। আমার মানুষের ভুলভ্রান্তি হতেই পারে, আমি অনেক সময় অনেক ধরনের ভুলভ্রান্তি করে ফেলতেই পারি। তার জন্য এই না আপনারা আমাকে দূরে সরাই দিবেন, আপনারা মারবেন, আমাকে থাপ্পড় মারবেন, আমি তো আপনার ভাই, ছোট ভাই, বলবেন তুই এটা না এটা কর, সে জায়গাটা আমি তৈরি করে নিয়েছি। আমি যদি আমাকে পাশ করিয়ে যদি আপনারা বসান, আমাকে যে বলতে পারবে জয় তুই এটা না এটা কর, আমি আপনার ভাই, আপনার সাথে তাল মিলিয়ে আমি আপনাদের সঙ্গে মাঠে নামবো। এই অ্যাসোসিয়েশন আমার না, এই অ্যাসোসিয়েশন আপনাদের সবার, 573 জনের সব অ্যাসোসিয়েশন এটা। সো আমরা যেটা করবো আজকে এখানে, আমরা প্যানেল পরিচিত অনেকে অনেক কথাই বলে, ভাই আমাকে অনেকে জিজ্ঞেস করছে আজকে আপনাদের ইশতেহার কি, ভাই আমার কোনো ইশতেহার নেই। আমরা জিতবো, আসবো, 573 জনকে নিয়ে বসবো, যে পরিকল্পনা আপনারা দিবেন ওইটাই আমাদের ইশতেহার। ওই দিন থেকে আমাদের কর্মপ্রণালী শুরু হবে, ওইটা শেষ পর্যন্ত আমরা কাজ করব। আর আমি আপনাদেরকে এটা কথা দিয়ে যাচ্ছি যে ইশতেহার আপনারা আমাদেরকে দিবেন। আমি জয় চৌধুরী যদি 1 বছরে যদি আপনাদের মন জয় করতে না পারি, পাস করার পরে এজিএম এর দিন আমি নিজে বরখাস্ত দিয়ে আমি চলে যাব। এই সিট আমি দখল করে থাকবো না। আমি আর 1 বছর অন্যজনকে এই সিটে কাজ করার জন্য, আমি চেয়ারে কাজ করার জন্য আমি সুযোগ দিয়ে দেবো। আজকে ওয়াদা করছি আমি 1 বছর পরে এজিএম এ আমি আপনাদের যদি হ্যাপি করতে না পারি, আমি এখান থেকে চলে যাব। আমি আপনাদের সামনে আর থাকবো না। আমি প্রতিবাদ না। আপনারা দেখেছেন আমাকে, আপনারা দেখেছেন করোনার সময়, আমি কত ভালো কত খারাপ আমার পরিবারের মানুষ জানে, সারা বাংলাদেশ জানুক না জানুক এটা আমার দেখার বিষয় না। আপনারা জানেন আমি কতটুকু ভালো, এটাই আমার শান্তি। আমার কারো শান্তি দেখানোর দরকার নাই। আমি আমি এমন সময় গেছে, আমার ওয়াইফের কাছে অনেক কিছু শুনেছেন, হয়তো অনেকে এটা ফার্স্ট টাইম শুনেছেন। আমি আমার ভিতরে গল্পের কথা কখনো কাউকে বলতে চাই না। আমার আম্মু, আমার ওয়াইফ, তাদের সাথে আমি অনেক নির্যাতন করেছি। এটা আমার কাছে এখন ফিলিংস লাগে আর কি, মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি, কিন্তু তখন তো আমার মাথায় কাজ করে না। এই দৌড় দিতে হবে, তার জন্য আমার শিল্পীরা না খেয়ে আছে, আমার মানুষের কাছে পায়ে ধরতে হবে। কারো কাছ থেকে একটা বস্তা, শিরিন আছে আমার সঙ্গে, সে তো অনেক জায়গায় গিয়েছে, আমরা বস্তা চেয়েছি, ভাই আপনি টাকা না দিন, আমাকে একটা বস্তা চাল দেন, 10 জন 10 বস্তা দিলে তো আমি প্যাকেট করতে পারছি না। আমরা কিন্তু এগুলাই করছি। কিন্তু আমার মা, আমার ওয়াইফ, তারা আমাকে ঘর থেকে বের করে দিছে, এরকম দিন গেছে, গেট লাগা রাখছে রাত্রেবেলা, তুমি রাত 3টা বাজে 2টা বাজে কেন আসছো, এরকম হয়েছে। সাদেক বাচ্চু ভাই মারা গেছে, বাচ্চু ভাই লাশ কবর দিতে যাব, এলাকাবাসী বলে না করোনা, লাশ কবর দেওয়া যাবে না। 5টা লাশ আমরা কবর করেছি, আমাকে লাশ কবর দিতে দেয়নি। সেই লাশ আমার একটার সময় যে কবর দিতে হয়েছে, এলাকাবাসীকে কনভিন্স বাদ দিয়ে আমরা লোকাল যারা আমাদেরকে পছন্দ করে তাদেরকে নিয়ে আমরা কবরস্থান পাহারা দিয়ে রাত 1টায় বৃষ্টির ভিতরে পানিতে পড়ে গেছে, ডুবে গেছে কবরস্থান, সেই পানি সেচে বাচ্চু ভাইকে কবর দিয়েছি। আমি চিন্তা করি না, আমার বউ প্রেগনেন্ট ঘরে শুয়ে আছে, বাচ্চু ভাইয়ের কাছে গেছি কিন্তু কবর দিতে। কবনী ম্যাডাম, ওয়াসিম ভাই, আমি কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। কিন্তু কেউ বলতে পারবেন না যে আমাকে কেউ কখনো ডাকলে 80%, 100% আর 80% আমি সাড়া দিয়েছি আপনাদেরকে। সো আপনাদের কাছে আমি একটা কথাই বলি, আমার মাও কোনো সুপারস্টার না, আমিও কোনো সুপারস্টার না, আমি সাধারণ ঘরের ছেলে। আমি আমার পরিবারের স্বপ্ন মানে সার্থক করার জন্য আমি শিল্পী সমিতিতে আসি নাই। আমি আপনাদের স্বপ্ন সার্থক করার জন্য, আপনাদের পাশে ভাই হয়ে সেবা হয়ে থাকার জন্য এসেছি। আমার মনে হয় যে 3 তারিখ আপনারা আবেগ না, বিবেকটা দিয়ে একবার চিন্তা করবেন। একদিনের আপনারা আবেগের জন্য 2 বছরের স্বপ্নকে কেউ নষ্ট করবেন না। আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, আমাদেরকে মাফ করে দিয়ে সুযোগ করে দেন। আপনাদের কথা দিচ্ছি, আমাদের থেকে বেস্ট আপনারা কখনো পাবেন না, আমার কাছে তাই মনে হয়। সেটার জন্য পরীক্ষা করার জন্য একটা সুযোগ দিন আমাকে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।